হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সকলকে জানাই শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সকলে নিজের খেয়াল রেখো আর পরিবারের সকলের খেয়াল রেখো। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো আমি সুমিত্রা, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আমার কিন্তু সকালে সব কাজ হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমার মানে কি বলো তো, সকালবেলা রান্না করে তারপরে আমি অন্য কোনো কাজ করতে পারি। যদি ভাবি যে আগে সব কাজ সেরে রান্না করব তাহলে অনেক বেলা হয়ে যায়, যেহেতু আমার মেয়ে কোনো সময় স্কুল যাওয়ার থাকে, আর আমার বরেরও ডিউটি থাকে বা আমারও ডিউটি থাকে। তো সেই জন্য আগে আমি সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আগে রান্না করে নিই, তারপরেই পুজো টুজো দিই। আর রান্নাটা করা থাকলে না যে যার মতন খেয়ে চলে যেতে পারে, তো সেই জন্য আগে রান্না করে নিই। তো আজকেও কিন্তু রান্না আমার হয়ে গেছে, ভাত রান্না করেছি আর সকালে করেছিলাম হচ্ছে ঘুগনি রান্না করেছিলাম। তো আর গতকালকে তরকারি সব ছিলই, তো সেইগুলো দিয়েই এখন খাওয়া হয়ে যাবে। আর দেখা যাক দুপুরবেলা কিছু একটা তরকারি রান্না করে নেব। তো স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেবো, সেই জন্য পুজোর বাসনগুলো মেজে নিলাম আগে। তো এখন ফুল পেরে নিচ্ছি। আর এখন গাছে ফুল ফুটছে, জানো তো, শীতের সময় এই গাছগুলোতে একটাতেও ফুল ফুটছিল না, আর এখন সব গাছগুলোতে ফুল ফুটছে বেশ। তো আমার বাড়িতে না বেশিরভাগ সাদা ফুলেরই গাছ। তো সাদা ফুল, কাঞ্চল ফুল, টগর ফুল তুলে নিয়েছি, আর এটা হচ্ছে সাদা জবার গাছ। তো ফুলগুলো পেরে নিচ্ছি। আর এই ফুলের গাছগুলোতে না অনেক কাঠ পিঁপড়ে হয়ে গেছে। তো আর বরমশাই চলে গেছে ডিউটি, আমি রান্না করে দিয়েছিলাম, তো খাবার নিয়ে চলে গেছে ডিউটি, এসে খাবে। তো স্নান করে আমি তো পুজোর জোগাড়টা করে নিলাম, করে নিয়ে ভাবলাম যে এখন সিঁদুরটা পরে নিই, তখন চুলগুলো ভেজা ছিল। তো বলে নাকি ভেজা ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, তার জন্য আগে ভাবলাম যে চুলটা ছেড়ে দিয়ে পুজোর জোগাড়টা করে নিই, তারপরে চুলটা শুকিয়ে যাবে ততক্ষণে। তো চুলটা শুকিয়ে গেছে, এখন চুলটা আছে, সিঁদুর পরে নিচ্ছি। কিন্তু প্রতিদিন না আমার এই সময় হয় না যে আমি চুল শুকিয়ে তারপরে সিঁদুর পরবো, এমনটা হয়ে ওঠে না। কেননা সকালবেলা আমি ডিউটি চলে যাই স্নান টান করে, তাড়াহুড়োর মধ্যে আমাকে তখন সেই কাজটা সেরেই বেরোতে হয়। তো তখন সেদিন আর হয় না যে চুল শুকিয়ে সিঁদুর পরবো। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো যেদিন থাকি সেদিন এই নিয়মগুলো করাই যায়, তাই না বলো। তো আজকে চুলটা শুকিয়ে নিয়ে সিঁদুর পরে নিয়েছি, পুজো দেবো, আজকে মঙ্গলবার। তো রান্না করেছিলাম নিরামিষ, ঘুগনি করেছি আর কি। তারপরে মানু চলে গেছে মেলা, ওর কাকু কাকিমার সাথে মেলা গেছে। তো এখনও আসেনি, তো ও আসবে তারপরেই খাবো, কারণ যেহেতু মঙ্গলবার আজকে ও বাইরে খাবেও না কিছু। একটা ওড়না নিয়ে নিচ্ছি। সাধারণত হিন্দু বউদের তো মাথায় ঘোমটা দিয়ে তারপরে পুজো দিতে হয়, তো শাড়ি যেহেতু পরিনি তার জন্য একটা ওড়না নিয়ে মাথায় ঘোমটার মতন দিয়ে নিলাম। তো বাড়িতে তো কেউ নেই, এখন আমি শান্তি মতন পুজো করতে পারবো। অন্য দিন কি হয় বলো তো, স্নান করে না চলে যাই সেন্টার, আমার পুজো করার টাইম পাই না। পুজো করতে অনেকটা সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। আর বৃহস্পতিবার দিন তো আরও 2 ঘন্টার ওপরের সময় লেগে যায় এত কিছু পুজোর জোগাড় করে তারপরে পুজো করতে। তো সেই জন্য আজকে যেহেতু বাড়িতে আছি, ধীরে সুস্থে পুজো করছি। আর নয়তো অন্যান্য দিন হলে চলে যেতাম সেন্টার, স্নান করে চলে যেতাম, এসে তারপরে পুজো দেই। কোনো দিন মানু দিয়ে দেয়, যদি ওর ইচ্ছে হয় তো দেয়। মঙ্গলবার দিনটা তবে ওই দেয়, যেহেতু আজকে সকালেই চলে গেছে মেলা। আমাদের এখানে মেলা হচ্ছে, করণদিঘির মেলা। তো সকালে যাদের মানত টানত থাকে তারা যায়, বা অন্যান্য কেউ হয়তো না স্নান করতেও যায় এমনিতেও পুকুরে, করণদিঘির পুকুরে। তো আমার তো যাওয়া হলো না, কোনো সময় যাই সকালে দেখতে মেলা। তো মানু বাবা যেহেতু ডিউটি চলে গেছে, তো আমি যাবো কার সাথে। আর সবাই আমার দেওররা তো সব বউদের নিয়ে গেছে, বাইকে করে গেছে ওরা, তো ওদের সাথে মানু গেছে। তো আমি দেখো আমার ভোলানাথকে স্নান করে নিয়েছি, আর এখন ফুল বেলপাতা দিয়ে নিয়েছি। আগে যেহেতু গণেশের পুজো করতে হয়, তো সেই জন্য আমি কিন্তু আগে গণেশ ঠাকুরকে ফুল দিয়ে নিয়েছি, তার জন্য তারপরে এই ঠাকুরগুলোকে ফুল টুল দিচ্ছি। তোমরা কিন্তু অল্প সময়ে দেখলে পুজো দিলাম আমি, কিন্তু না অনেকটা সময় লেগেছে। আর গাছে দেখো অনেক ভালোই ফুল পাচ্ছি এখন, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর অনেক ফুল পেলে না আমার খুব ভালো লাগে পুজো দিতে। তো তারপরে এখানে তুলসী মঞ্চে চলে আসলাম, আমি তুলসী ঠাকুরে জল ঢেলে নিচ্ছি।
ঢেলে নিয়ে তারপরে এই তুলসী মঞ্চটা পুরোটা ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপরে গিয়ে ঘরে হনুমান চালিসা পড়বো। তো মানু কখন আসবে না আসবে, হনুমান চালিসা ওই পড়ে, তো যেহেতু আমি পুজো দিলাম ভাবলাম যে আমি পড়ে নেব, কেননা ও কখন আসবে না আসবে, যেহেতু স্নান করে গেছে কিছু তো খাবে ওখানে হয়তো, তার জন্য ভাবলাম যে আমি পুজোটা দিয়ে হনুমান চালিসাটা পড়ে নেব। কিন্তু মানুর কি বলো তো, ওর না মুখস্থ হয়ে গেছে, তো পড়তে পড়তে ও বেশ ঝরঝরা করে পড়তে পারে, আর আমি যেহেতু মাঝে সাঝে পড়ি তার জন্য আমার না মানে একটু উচ্চারণ করতে দেরি হয়ে যায় পড়তে। জ্ঞান গুণ সাগর জয় কপীশ তিহু লোক উজাগর রামদূত অতুলিত বলধাमा अंजनी पुत्र पवन सुत नाम महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन पिराज सुवेशा कानन कुंडल कुंचित प्राण गीत আছে রাঘি গায়ে আছে যে না হে দুর্গা। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, তো মানুষও চলে এসেছে। তবে দেখি মেলা থেকে আসলো কি বলে। এখন ডায়লগ শোনায়, চল খিদা পাইছি খাবো, চলো খাবো এখন। আর আমাকে আজকে হাতের মধ্যে ফুল পাড়তে গিয়ে কাঠ পিঁপড়া কামড়ালো, এমন আঙুলটাই ফুলে গেল আমার। দুটা পুরি আর একটু বুন্দিয়া খাওয়াইছিল, ফুলে গেল। ও 2টা করে পুরি আর কি বুন্দিয়া, বুন্দিয়া খাওয়াচ্ছিল ওখানে মেলাতে নাকি। তো চলো আমি আর ঘুগনি রান্না করেছি, আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ, তো নিরামিষ করেই ঘুগনি করেছি, মুড়ি খাবো, ঘুগনি আর মুড়ি। আর ভাত রান্নাও হয়ে গেছে, তো কিছু একটা তরকারি রান্না করতে হবে, পরে করব। আগে এখন মুড়ি ঘুগনি খেয়ে নিই, আর ভাতও আছে, ভাত খেলে খাবে, কালকের তরকারি আছে আবার অবশ্য সব, ওটা দিয়ে খাবো এখন। আগে আমরা আছে কালকের পান্তা ভাত, পান্তা ভাত খেতে হয় নাকি, অল্পই রেখেছিলাম, অল্প সামান্য এইটু বাটির মধ্যে একটুখানি, তারপরে গরম ভাত হয়ে গেছে, কিন্তু মুড়ি খাবো নিজে। কালকে সব একটু একটু তরকারি আছে, তাহলে আমাদের মুড়ি খাবো। তোমাদের নিয়ম আছে নাকি জানাবে তো, যে চৈত্র মাসে রান্না করা ভাত তরকারি বৈশাখ মাসে খেতে হয়, আমাদের এখানে খেতে হয়, সেদিন একটু পান্তা ভাত রাখা হয় আর কি। ভিড় ছিল না আসার সময়, একদম ভিড়। এই যে আমার ঘুগনি, নিরামিষ ঘুগনি, নিরামিষ ঘুগনিটাও কত সুন্দর হয়েছে। হ্যাঁ আর দেবো আমার বাটিটাও না। हमारा माता जी ये क्या कर रही है। তারপরে খাওয়া দাওয়া করে না আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আজ অনেক দিন পরে একটু দুপুরে ঘুমানোর সুযোগ পেয়েছি, তো অন্যান্য দিন কাজ করতে করতেই দিন চলে যায়। তো আজকে ভেবেছি আজকে কিছু কাজ করবো না, আজকে ঘুমাবো। তো তারপরে ঘুমিয়েছিলাম, মানু বাবা এসে ডিউটি থেকে এসে খেয়েছিল নিজেই, আর মানু নাকি দুপুরবেলা খায়নি, বললো মা ইচ্ছে করছে না খেতে। তো তারপরে আমরা চলে আসলাম মাঠের দিকে শাক তুলতে। এই লাল শাকগুলো না বড় বড় হয়ে গেছে, তো এগুলো 2-1 দিন পর পর তুলে খেতে হবে, নয়তো না বড় হয়ে গেলে আবার ভালো লাগবে না এগুলো। আর দিগোগুলো কি সবুজ সবুজ, এটা সবুজি ওইগুলা, ওটা পাট শাক, পাট শাক কি সুন্দর চকচক চকচক করছে পাট শাকগুলো। তাই আমার মেয়েটাই শাক ভাত খাওয়ার নেশায়, মাছ মাংস খাওয়া হবে না, কারো বাড়ি যদি যাই তোমাদের শাক ভাত খাওয়া হয়, শাক ভাত খাই খালি। তো চারিপাশটা অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু। মানু বলছিল যে সবাই বাইরে রাস্তায় ঘুরে, একটু তুমি কোথাও নিয়ে যাও না ঘুরতে, আমি যে কোথায় নিয়ে যাবো, চল একটু মাঠে নিয়ে যাই। তো মাঠে ঘুরতে এসে দেখলাম শাকগুলো বড় বড় হয়েছে, তাই ভাবলাম যে একটু তুলে নিই। আর দেখো এগুলো কুমড়োর গাছগুলো লাগিয়েছে, যে মাচা দিয়ে দিয়েছে মানু বাবা, শুধু এখানে কঞ্চি দিয়ে ওপরে তুলতে হবে। তো দেখো 1 আঁটি মতন শাক তুলে নিয়েছি আমি, এখন বাড়ি ফিরে যাব। তো মানে যেহেতু বায়না করছিল তা বাইরে ঘুরতে যাওয়ার জন্য, তা আমি বললাম যে যাই এখন ঘুরে আসি। তো আর পিছন পিছনে বললে কোথায় যাচ্ছ তুমি, এই কোথায় যাচ্ছ? হ্যাঁ সন্ধ্যাবেলা ইভিনিং ওয়ার্ক। তারপরে শাকগুলো না সিঁড়ির মধ্যে বাইরে আর কি, বাড়ির বাইরেই সিঁড়ির মধ্যে রেখে দিয়ে চলে আসলাম। ভাবলাম যে একটু রাস্তায় ঘুরে নিই, ও যেহেতু বায়না করছিল যে কোথাও তুমি নিয়ে যাও না ঘুরতে, তাহলে আমি চল একটু রাস্তায় ঘুরিয়ে নিই।
তো এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা, আমাদের গ্রামে বাড়ি কিন্তু একদম রাস্তার ধারেই বাড়ি। রাস্তার সামনে দেখো, মানে বাড়ির সামনে দেখো এত চওড়া একটা রাস্তা আছে। তো এটা আমাদের পাড়া, আশেপাশে চারিপাশটা একটু দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে, সবুজে ঘেরা। তো তারপরে বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে বলতে আমার দেওরদের বাড়ি যাই। রাস্তায় যেহেতু ঘুরছিলাম তো আমার শাশুড়ি মা নিয়েছিল ওই বাচ্চাটাকে কোলে, আমার দেওরের মেয়েটাকে। তো তারপরে ভাবলাম যে একটু ওদের বাড়ি থেকে ঘুরে যাই, তারপরে গিয়ে সন্ধ্যাবাতি দেবো। তো সবাই ওরা মেলা গিয়েছিল, তো বাচ্চাদের দেখো এরকম কাঠের গাড়ি কিনে দিয়েছে ও ঠাকুমা, ওরা খেলছিল সেটা নিয়ে, যে দুই ভাই বোনে আর কি। এগুলো সব আমার দেওরদের ছেলে মেয়ে। তো এই পুচকিটা কাঁদছে, ওর মা রান্না করছে, তো ওর ঠাকুমা নিয়ে আছে কোলে, তো ওর মার কাছে যাবে এখন সন্ধ্যেবেলা, ওর মার কাছে ছাড়া কারো কাছে থাকতে চায় না, তো সেই জন্য কান্নাকাটি শুরু করছে দেখো। তারপরে আমি বাড়ি এসে সন্ধ্যাবাতি দিচ্ছি, আমি জানি না যে মানু ভিডিও করছিল, আমি আমার মতো সন্ধ্যা দিচ্ছি। পরে যখন ভিডিওটা এডিট করতে যাবো তখন দেখছি যে গ্যালারির মধ্যে এই ভিডিওগুলো আছে, তো ভাবলাম যে দিয়ে দেই। তো তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পারলে পরে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।